চলতি মৌসুমে নওগাঁয় আলুর বীজের দাম চড়া, ফলে বিপাকে পড়েছেন চাষিরা। জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন বীজের কোনো সংকট নেই, তবে যেহেতু বাজারে অনেকদিন ধরেই আলুর দাম বেশি, ফলে বেড়েছে বীজের দামও। বিস্তারিত জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, আমরা দেখতে পেলাম যে চলতি মৌসুমে নওগাঁয় আলুর বীজের দাম চড়া, তো এই আলুর বীজের দাম বৃদ্ধিতে কি বলছেন কৃষকরা, বিস্তারিত জানাবেন। রূপা, নওগাঁ জেলা জুড়ে ফুলদমে আলু চাষ শুরু না হলেও মাঠে মাঠে কিন্তু আলু চাষের যে ব্যস্ততা কৃষকের সেটি কিন্তু বেড়েছে। যদিও নওগাঁ একটি ধানের চাষ হয় খুব বেশি, যার কারণে ধান কাটা এবং এর পরপরই আসলে এই মাঠগুলোতে আলু সহ অন্যান্য যে ফসল রয়েছে সেগুলো কিন্তু রোপণ করা হয়। এই মুহূর্তে আমরা আসছি একটি মাঠে, নওগাঁর সদর উপজেলার একটি মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কৃষক এখানে আলু রোপণ করছেন। এই জমি পাশেই কিন্তু আরো অনেক জমি আছে যেগুলো ধান কাটার পরপরই আসলে আলু লাগানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে বীজের সংকটের কারণে কিন্তু সেগুলোতে কিন্তু তারা আলু রোপণ করতে পারছেন না। এখানে আসার পরে এই কৃষকরা আমাদের জানিয়েছেন যে এবছর আসলে আলুর বীজ তাদের কিনতে হয়েছে 90 থেকে 110 টাকা। অনেক সময় আসলে ভালো বীজ তারা পাচ্ছেন না, ফলে জমি প্রস্তুত রয়েছে কিন্তু আলু বীজের সংকটের কারণে কিন্তু তারা রোপণ করতে পারছে না। অনেক জমি আসলে ফাঁকা পড়ে আছে। কৃষি বিভাগের পক্ষ থেকে এখানকার যিনি উপপরিচালক রয়েছেন আবুল কালাম আজাদ, তার সঙ্গে সকালে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন এই বছর আসলে আলুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 21,250 হেক্টর জমিতে, যা গেল বছর ছিল 20,500 হেক্টর জমিতে। আলুর আবাদ যদিও বাড়ছে, এবার লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবার লক্ষ্যমাত্রা বেশি হচ্ছে, কিন্তু আলুর যে সংকট রয়েছে, আলুর বীজের যে সংকট, তার ফলে কিন্তু চাষিরা কিন্তু ঠিকমতো আলু রোপণ করতে পারছে না। এবং আরেকটি বিষয় চাষিরা আমাদের বলছেন যে সরকারিভাবে যদি এই বীজগুলো তাদের না দেওয়া হয় তাহলে হয়তো বা তারা ঠিকঠাক মতো ফসল আলু রোপণ করতে পারবে না, এবং এর প্রভাব কিন্তু আগামীর বাজারে পড়তে পারে। রূপা। জি, তৌহিদ, আপনাকে অনেক ধন্যবাদ।